ডক্টর দেখাতে গিয়ে আজকে দুটো রোগী চোখে পড়লো, তাদের ব্যাপারে আজকে তোমাদের কাছে কিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করতেছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকালকার দিনে ডক্টরের কাছে গেলে আর 10,000 টাকা না নিয়ে গেলে ওষুধ কিনে বাড়ি আসা যায় না। সমস্যা তোমার যতই ছোট হোক না কেন, 5-7টা টেস্ট তোমাকে 5-6 হাজার টাকা দিয়ে করতেই হবে। পরে তোমার রিপোর্ট দেখে ডক্টর বলবে কিছুই হয়নি, কোনো সমস্যা নেই। তখন কেমন লাগে? অনেক গরিব রোগী আছে যারা যে কয় টাকা নিয়ে যায় সে কয় টাকা ডক্টরই রেখে দেয় টেস্ট করার জন্য। পরে আর ওষুধ কেনার মতন টাকা থাকে না তাদের কাছে। আমি যখন ডক্টরের চেম্বারে যাই তখন ডক্টর সমস্যার কথা জিজ্ঞেস করে, তারপরে আমি সব কিছুই তাকে বলি। তেমন কোনো সমস্যা ছিল না, তারপরেও ডক্টর 5-6টা টেস্ট দিল। টেস্ট করার পরে রিপোর্ট আসার জন্য অপেক্ষা করতে হয়েছিল অনেক টাইম। এক জায়গাতে যেহেতু অনেক টাইম বসেছিলাম তাই পাশে অন্য রোগীদের সাথে একটু পরিচয় হয়ে নিলাম। একটা আপুকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপু তোমার কি সমস্যা, কি সমস্যার জন্য ডক্টরের কাছে এসেছো? আপু একটু মুচকি হাসি দিয়ে বলছিল, আপু আমার বাচ্চার বয়স 9 মাস, এখন আবার বাচ্চা কনসেপ্ট হয়েছে, আমি বুঝতেই পারিনি। এই বিষয়টা নিয়ে আমরা দুজনে কথা বলছিলাম। অন্য পাশ দিয়ে অন্য একটা আপু কান্না করছিল। তখন রিসিপশনে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে আপুটা কেন কান্না করছে। তখন তারা বলল আপুটার নাকি বাচ্চা কনসেপ্ট হচ্ছে না। একজনকে আল্লাহ না চাইতেই বাচ্চা দিয়ে দিল, আর একজনকে অনেক কষ্ট করার পরেও আল্লাহ দিচ্ছে না। ডক্টর দেখানোর শেষে আমি ওষুধ কেনার জন্য আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।